পরের দিন দেখলাম হঠাৎ করে বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা বলাই দিছে ভিডিও কলে। শুধু বুঝাইছে যে তার লগে বিশাল বড় বড় হাত আছে, এই জন্য সে দেশে খুব রিল্যাক্স আছে, মানে বুঝাইছে এটা। তা আমার কথা হয়েছে, আচ্ছা ঠিক আছে, আপনার লগে হাত আছে, অনাই কিতাম, অনাই কি মরে যাইতাম আপনার লাই, কি মরে যাইতাম তাইলে আপনার লাই, আপনি কন এটাও তো কন না যে তুই মর, তাহলে মরে যাইতাম শেষ, আমরা ভেজাল মুক্ত। হঠাৎ ফোন দিয়ে কয়, শুন তোর লগে একজনের সাথে একটু কথা বলাই দিব, বুঝছস রাহি? পর আমি কই, জি ভাইয়া কোনো সমস্যা নেই বলেন। আমি এই কথা কই, হে ফোন দিলে কিন্তু আমরা নরম হয়ে যাই, কারণ হেলো গরম হওয়া যায় না। গরমে কেমনে কথা কম, এটা আমাকে বস। আচ্ছা বস মানতাম, বস মানি, সবে মানি, কিন্তু আপনার তো ভালো না, আপনার তো ফেক মানুষ, আপনার উপরে একটা ভিতরে আর একটা, ওটা তো মানুষ জানে না, ওইটা আমি বলা লাগবে না, ওইটা মানুষ দেখবে একদিন না একদিন। আমার কথা হয়তো আজকে মানুষ বিশ্বাস করবে না, তো মানুষ একদিন দেখবে। একটা জিনিস কী জানেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাড়ি দেয় না, এটা তার জলজান্ত প্রমাণ। এটা এই যে এটা এখন তার জলজান্ত প্রমাণ। আল্লাহ তারা সুযোগ দিছে অনেকবার, কিন্তু সে সুযোগ কামে লাগাইতে পারে না, সে আল্লাহর কাছে মাপ চায় না। আমরা নোয়াখালীর পোলা, আমরা জানি আমরা আল্লাহ কোথারে অনেক বেশি বিশ্বাস করি। আমি জানি আমার আল্লাহ আমার জন্য কী রাখছে সামনে, কী হইব। আজকে যে আমি তার বিপক্ষে এগুলো বলতেছি, হ্যাঁ ঠিক আছে, আজকে হয়তো তার সময় খারাপ, কালকে কিন্তু তার সময় ভালো হইতে পারে, কিন্তু কালকে যে আমি বেঁচে থাকবো এটা দায়ভার কে নিবে? সরকার নিবে? কোন সরকার নিবে? আওয়ামী লীগ, বিএমপি, জামাত, শিবির, অঙ্গ সমন্বয়ক সরকার, এরা নিবে আমার দায়ভার? সে অনেক ডেঞ্জারাস। সে আজকে নাই, আজকে সে পলাতক, কালকে তো সে বেরোবে, কালকে আমার দায়ভার কে নিবে? আমার দায়ভার আপনারা নিতে হইব। আমি একটা ফেক মানুষটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি, আমি না, অনেক পোলাপাইন উপস্থাপন করব, আমার এটার পরে অনেক পোলাপাইন উপস্থাপন করবো, কাল কী কী করছে সব দেখবো, মানুষ সব কোলাসে হয়ে যাব। আমি তো কখনো এগুলো বলতাম না, কারণ আমি এখন পরিস্থিতি শিকার, হের কারণে আমি ভুগতেছি, আমি জেলে যাইতে হইতেছে, আমি বারবার জবাবদিহি দিতে হইতেছে, আমি বারবার মানে সিআইডি অফিসারের কাছে বারবার আমার রিপোর্ট দিতে হইতেছে। আমি কেন এত ট্রমার ভিতরে থাকতে হবে? আমি কেন ঘুমাইতে পারবো না? আমি কেন খাইতে পারবো না? আমার কেন আমি পরিবার নিয়ে ভালো থাকতে পারবো না? আপনার কারণে তো আঙ্গ জীবন শেষ। আচ্ছা যাই হোক, এনিওয়েজ পরের দিন দেখলাম হঠাৎ করে বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা বলাই দিছে ভিডিও কলে। আমার কইতেছে একজনের সাথে তোর কথা বলাই দিব, সে কিন্তু নেক্সট বাংলাদেশের অনেক বড় মাপের একজন কেউ হবে, প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে। যেহেতু বিপিনুর বাইরেও তো একটা দল আছে, সে হইতেই পারে প্রধানমন্ত্রী, ডাজেন্ট ম্যাটার ভাই কে মন্ত্রী হয়েছে কে ইয়ে হয়েছে, নিজে বাঁচলে বাপের নাম, এক কথা আছে না, এটাই। হ্যাঁ জানি বিপিনুর শুনি জানি, তারা আমি সালাম দিতাম, সে কিন্তু আমাদের ভিডিও সবাই দেখে, সেও চিনত। তা আমি ওনার সালাম দিছি, এই ওরা আমার বিপিনুর ভাইয়ের লাগে হালকা দুই একটা কথাবার্তা হয়েছে, বিপিনুর ভাই কইছে আর কি তার সংগঠন নিয়ে এমনি এমনি কাজ করতে পারবে কি না, এই সেই। আমি কিছু ভাই আমি তো এগুলো নিয়ে ইয়া করি না, এই সেই। তো পরে আফ্রিদি ভাইকে বুঝছি তো তোর ভাইয়ের অবস্থানটা? আমি কি, জি ভাইয়া বুঝছি, পরে কথা সাবধানে থাকিস, ঠিক আছে? আমি কি, জি ভাইয়া ঠিক আছে। শুধু বুঝাইছে যে তার লগে বিশাল বড় বড় হাত আছে, এই জন্য সে দেশে খুব রিল্যাক্স আছে, মানে বুঝাইছে এটা। তা আমার কথা হয়েছে, আচ্ছা ঠিক আছে, আপনার লগে হাত আছে, অনাই কিতাম, অনাই কি মরে যাইতাম আপনার লাই, কি মরে যাইতাম তাইলে আপনার লাই, আপনি কন এটাও তো কন না যে তুই মর, তাহলে মরে যাইতাম শেষ, আমরা ভেজাল মুক্ত।